আমরা দেখতে পেলাম যে বিগত 5-6 দিন ধরে এফসিআই গোডাউনে লোডিং আনলোডিং বন্ধ রয়েছে, যার দরুন গণবন্টন ব্যবস্থাতে ব্যাহত হচ্ছে। তো কি কারণে এই মানে এফসিআই লোডিং আনলোডিং বন্ধ রয়েছে এবং আপনার আশা এখানে কি কারণ? নমস্কার। আজকে 4-5 দিন যাবৎ এখানে লোডিং আনলোডিং বন্ধ আছে, এই কথাটা আমি গত শনিবার দিন আমি বিকেলবেলা জানলাম। তো রোববার দিন এখানে যারা কাজ করে তারা একটা প্রতিনিধি দল আমার কাছে দেখা করে একটা রিটেন তারা দিছে যে তারা এই ফুডের যে তারা ডিভিশনাল ম্যানেজার আগরতলায় আছেন, উনি দরখাস্ত দিছে যে কিছুদিন আগে বোধহয় একটা কি ছোটোখাটো ঘটনা এখানে ঘটছিল। তো এটাকে কেন্দ্র করে নাকি এরার 4 জন মানে শ্রমিক সর্দার এদেরকে তারা ব্যাকলিস্টেড করছে, তারা যেন এফসিআইয়ের মধ্যে আর ঢুকে না। তো এটার প্রতিবাদ জানিয়ে তারা একটা চিঠি আগরতলা তাদের ডিভিশনাল ম্যানেজারকে দিছে, সেটার কপি আমাদের ধর্মনগরের এসডিএম এবং ডিএম তাদেরকেও তারা ইনফর্ম করছে, ফুডের এসডিসিকেও ইনফর্ম করছে এবং আমাকে একটা কপি দিছে। এই কপি পাওয়ার পরে আমি তাদের যে ডিভিশনাল ম্যানেজার আগরতলায় আছেন ওনার ফোন নাম্বারটা কালেক্ট করে আমি ওনাকে গত রবিবার সোমবার এই 2 দিন যাবৎ এবং আজকেও কিছুক্ষণ আগেও আমি ওনাকে ফোন করলাম, উনি আমার ফোনটাই তুলছেন না। এরকম একটা জ্বলন্ত সমস্যা এখানে যে শ্রমিকরা কাজ হারালো এবং গভর্নমেন্টের প্রোগ্রাম যে রেশনিং ব্যবস্থা এটা হ্যাম্পার হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা অফিসার ফোন তুলছে না একটা এমএলএর, এটাও আমার কাছে মানে আমি হতাশ হয়ে গেছি, আপসেট আমি যে এটা কী কারণে উনি ফোনটা তুলছেন না। আজকে ট্রুকলারের যুগ যে সবাই কে ফোন করলো কাকে ফোন করলো নামটাম উঠে, তো উনি বারবার আমার ফোনটা অ্যাভয়েড করছেন। আমি বাধ্য হয়ে আজকে এখানে আসলাম, এসে উনি যে মেন যে দায়িত্বে ছিল উনিও নেই, আরেকজনকে দায়িত্ব দিয়ে গেছেন, ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বলছেন যে আমরা এ ব্যাপারে কিছু জানি না। আর তাছাড়া ওই ঘটনা যেটা ঘটছিল এই ঘটনার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। যাদেরকে ইনফরমেল করা হয়েছে যারা ঢুকতে পারবে বলছে যে আমরা জানি, এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এখানে অফিস স্টাফেরও স্বীকার করছে তাদের সম্পর্ক নেই। তো আবার কি করে আগরতলা থেকে ডিসিশনটা দিয়ে দেয় যে তারা এখানে ঢুকতে পারবে না? তো এই জন্যই তারা তাদের প্রতিবাদ স্বরূপ শ্রমিকরা এটা করছে। আমি চাইছি এটা এই সমস্যার সমাধান হোক, যে আলোচনার টেবিলে বসে যদি কোনো সমস্যা কোনো পক্ষের থাকে আমরা এটা সমাধান করে দিতে পারি, কিন্তু গভর্নমেন্টের এই কাজ তো হ্যাম্পার হতে পারে না। তো এখন দুর্ভাগ্য আমি কাউকে পাচ্ছি না এখানে যে আলাপ করব, কেউ আমাকে বিষয়টা বলবেন। যদি এটা না হয় এটাও দুর্ভাগ্যজনক হবে, তারপরে হয়তো বা শ্রমিকরা কি স্ট্যান্ড নেবে আমি তো আর জানি না। কিন্তু আমি এখন অনুরোধ করে গেছি যারা আমার সামনে ছিল এখানে দপ্তরে, যে আপনারা আগরতলাকে বুঝান, তারা আসুক, এসে বসে এবং ইমিডিয়েট এটা যেন সমাধান করা যায়। এটা লং টাইম যে আসছি করব দেখছি এটা যেন না হয়। যিনি কন্ট্যাক্ট পেয়েছেন উনিও আমাকে ফোন করছেন যে স্যার একটু বিষয়টা একটু দেখে দেন। তো আমি ওনাকেও বলছি হ্যাঁ দেখছি। তো আমি তো ট্রাই করছি, কিন্তু কেউ যদি আমাকে সাহায্য না করে তাহলে তো গভর্নমেন্টের কাজ হ্যাম্পার হবে। আমি যদি এরকম হয় বিষয়টা ফুডের যিনি আমাদের ফুডের একটা কমিটি আছে সেন্ট্রাল গভর্নমেন্ট, এই কমিটির মধ্যে আমাদের মাননীয় সাংসদ রাজীব ভট্টাচার্য উনি দায়িত্বে আছেন কমিটিতে। আমি বিকেলবেলার মধ্যে আমি ওনার নজর ও বিষয়টা নেওয়ার চেষ্টা করব, বা আমাদের রাজ্যের যারা ফুড মিনিস্টার আছেন ওনার নজর ও বিষয়টা আমি নেওয়ার চেষ্টা করব। আমি চাই এটা সমাধান হোক, শ্রমিকরা কাজ ফিরে পাক এবং আমাদের যে নর্মাল পরিবেশ যেটা এই এখানে এফসিআইতে আছে এটা পুনরায় ফিরে আসুক এবং সবাই যেন কাজ করতে পারে। ধন্যবাদ। স্যার, আমরা আপনার মুক্তি শুনতে পেলাম যে 4 জন লেবারকে বহিষ্কার করা হয়েছে। কোন 4 জন লেবারকে বহিষ্কার করা হয়েছে? এটা বহিষ্কার করেছেন দাদা রূপু নন্দী, ফখরুল ইসলাম, দীপক কুমার সিংহ এবং সুদীপ দেবনাথ, এই 4 জনকে।